তুমি আমার নারায়ণ, প্রভু তুমি আমার নারায়ণ। নারায়ণ এসেছে মুন্ডন করতে, কত বড় সৌভাগ্য, আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য আমার। কেননা মুন্ডন যদি আজকের করিয়ে দিই, এই অপরূপ রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। তব শনে যাব, তব শনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে, তব শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে মুখে গৌরে 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 বলে, তোমার চরণে ধরে ধরে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ঝাঁপ দিয়ে ওই সাঁতার দিয়ে আসছে নিমাই, আমি তোমার সন্ন্যাসী হতে দেব না নিমাই। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী বলছে, আমার শেষ অস্ত্র একবার চালাই, দেখি যদি বারণ করতে পারে নিমাইকে, সন্ন্যাস থেকে বিরত রাখতে পারে। নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব, মন্ত্র ভুলে গেছি নিমাই। প্রভু বলছে, আপনি মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই মন্ত্র কিনা। তুমি মন্ত্র পেয়ে গেছো নিমাই? কই দেখি শুনি কেমন মন্ত্র। প্রভু আমার বললেন, কর্ণে সেই মন্ত্র। চমকে উঠলেন কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো আর কে জানবে? ওই তো আমার আসল, ওই তো রাধা কৃষ্ণ মিলিত তনু। শুধু নাটক করার জন্য আমার কাছে শিষ্যরূপী এসছে। এসো নিমাই, তাহলে তোমার কানে বলে দিই। কেশব ভারতী মন্ত্র দিল নিমাইয়ের কানে। সন্ন্যাস মন্ত্রে উজ্জীবিত হলো নিমাই, সর্বাঙ্গ হলো পুলকিত, আশ্রম হলো আলোকিত। আমার নিমাই হলেন সন্ন্যাস। সন্ন্যাসে দেওয়ার পর আমার কেশব ভারতী বলছে, ও নিমাই, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। গুরুকে তুমি হলে না আমি হলাম? আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে বলেছ, আমি আবার গুরু হয়ে সেই মন্ত্র তোমার কানে বলেছি। তাহলে গুরুটা কে হলো আলটিমেটলি? কে গুরু হলো মায়েরা? নিমাই। ও নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করে রে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্বৈত নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গাধর, আমার নিমাই কই? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই।
আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, মুন্ডন করি আপনি কি সর্বনাশ করেছে? নিমাইয়ের কি কোনো নাম রেখেছেন নাকি? বললো নাম তো রেখেছি বাবা। কি নাম রেখেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? এই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছেন কথাটা ততবার শ্রীকৃষ্ণ আসতে, চৈতন্য শব্দ জোরে। ভাবের গতিতে কান্নাকাটির ফলে এই আমাদের গঙ্গাধর চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পায়। গঙ্গাধর চরণ ধরেছে নিমাই। নিমা, তোমার নিমাই নাম পছন্দ নয়? তোমার নিমাই নাম পছন্দ নয়? তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়? বিশ্বম্বর নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপের ভক্তকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। চৈতন্য চৈতন্য বলে পাগল হয়ে গেল, বাড়িতে ফিরে এলো। দিবারাত্র শুধু চৈতন্য 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 চৈতন্য। কেউ যদি ডাকে ও ঠাকুর মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে আমায় ডাকলে? কে? এক একটা নাম থাকে না, যে নামটা হৃদয়ের মধ্যে প্রভাব খাটিয়ে ফেলে। চৈতন্য শব্দ গঙ্গাধরের মনে প্রভাব খাটিয়েছে। চৈতন্য বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে। একদিন রাত্রির বেলায় বিছানার উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি গো স্বামী কাঁদছো কেন? কি হয়েছে? লক্ষ্মী, আমার নিমাইকে বড্ড মনে করছে, খুব মন কেমন করছে। লক্ষ্মী বলছে, তাহলে কাঁদছো কেন বসে বসে ঘরের মধ্যে? নিমাইয়ের জন্য যখন মন কেমন করছে, নিমাইকে দেখে এসো না। তোমার নিমাই এখন শুনেছি এই আমাদের পুরীতে চলে এসছে। পুরীতে চলে এসে আমার নিমাই ওইখানেই থাকে, গম্ভীরায়। যাও গিয়ে দেখে এসো। কেন বসে বসে সময় নষ্ট করছো ঘরে? তুমি বলছো লক্ষ্মী আমি যাব? হ্যাঁ যাবে মানে? শুধু তুমি না স্বামী, তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে আমিও তোমার সঙ্গে একটু যাবো পিছন পিছন। আমিও একটু দেখবো আমার গৌরাঙ্গের। চলো। যাবে লক্ষ্মী? আমার সঙ্গে যাবে? চলো চলো, তুই স্বামী স্ত্রী আমরা বেরিয়ে পড়ি। নিমাইকে দেখে এসে বড্ড মন কেমন করছে। চললো স্বামী স্ত্রী নিমাইকে দেখার জন্য। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম, শ্রীক্ষেত্রে আসছে দুই স্বামী স্ত্রী পুরী ধামে মহাপ্রভুকে দেখবে বলে। চলুন মায়েরা, তাহলে আমরাও একটু যাই জগন্নাথ ধামে, আমরা একটু মহাপ্রভুকে দেখি কি অবস্থায় তিনি রয়েছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরে নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার্চিত পদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
জানি মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে नीरशिखारे वसन प्रसादान्तः सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য, আমি গঙ্গাধর, আমি পণ্ডিত, আমি ঠাকুর মশাই কেউ নই। আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। তুমি কেন এলেনি মাই আমাদের ছেড়ে, কেন এলেনি মা? আমরা নদিয়াবাসীগণ কি অন্যায় করেছে তোমার চরণ? ওই দু একটা লোক তোমাকে সমালোচনা করেছে, সেই অভিমানে তুমি তাদের শাস্তি দিতে গিয়ে আমাদেরকে শাস্তি দিলে। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো কেমন করে বুঝবো বলো? তোমার মনে ব্যথা দিয়ে আমি চলে এসেছি, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ জগন্নাথের সামনে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বল, আমি তো কিছু চাই না গৌর, আমি তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না। তাহলে শোনো গঙ্গাধর, এই জগন্নাথের সামনে আমি কথা দিলাম, স্বামী স্ত্রী দুজনে এসেছো, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমার অংশ স্বরূপ তোমাদের মধ্যে জন্মগ্রহণ করবে, নাম হবে শ্রীনিবাস। তোমাদের পুত্র হয়ে আমার অংশ জন্ম নেবে, আমাকেই তোমরা পুত্র রূপে পাবে। দ্বিতীয় রূপে আমি সংসার মাঝে তোমাকেই বাবা, তোমার স্ত্রীকে মা বানিয়ে আমি আসবো। এসো, আশীর্বাদ থাকলো, তোমাদের ছেলে হব আমি। তুমি আমার ছেলে হবে নিমা, তুমি আমার ছেলে হবে। লক্ষ্মী, শুনেছ, আমাদের ছেলে হবে, আমাদের নিমা। তাহলে এসো নিমায়, ছেলে হয়ে আমার ঘরে এসো, অপেক্ষায় আমি থাকবো তোমার। স্বামী স্ত্রী চলে গেলেন বাড়িতে, ফিরে এলেন বাড়িতে। মহাপ্রভুর আশীর্বাদে, জগন্নাথের কৃপায় আজ লক্ষ্মীপ্রিয়া হলেন গর্ভবতী। সেই গর্ভ পরিপূর্ণ করে জন্মগ্রহণ করলেন। মহাপ্রভুর মতোই দেখতে, নিমায়ের মতোই গায়ের রং, নিমায়ের মতো মুখের আদল, জন্মগ্রহণ করল নিমায়ের দ্বিতীয় অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য। শাকন্দি গ্রামে মহাপ্রভুর অংশ। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্ম
উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই শ্রীনিবাসের জনভেরি আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জনমেরই আনন্দ ধরে না, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, শ্রীনিবাসের জনভেরি আনন্দ না ধরে। শ্রীনিবাসের জনমেরই আনন্দ না ধরে, ও দেখো আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, পুত্র সন্তান হলো আনন্দবার ধরে না। পুত্র সন্তান হলো আনন্দ ধরে না, ওই শ্রীনিবাসের তোমরা হরি 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 বলো ভাই, শ্রীনিবাসের জন্ম হলো হরি হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়ের আনন্দ হবে না? কি ও মায়ের আনন্দ হয় তোমাদের? পাড়া প্রতিবেশী যদি কারো ছেলে হয় আনন্দ হয় না? কি হয় কি হয় না? মুখে কি কুরু বেটেছ? হয় তো নাকি? আর যদি মেয়ে হয়? একটু যদি মুখ ছোট হয়, তোমাদের একবার শিক্ষা দিয়ে যাবো একবার। এখনকার দিনে ওই সব বিচার বিবেচনা করবেন না, করা উচিত নয়। আমরা কুসংস্কারে করে মেয়েদেরকে সবসময় ছোট করে রেখেছি, ঘরের চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রেখেছি। হবে না। যে দেশ নারী শিক্ষার অগ্রগতি ভূমিকা রাখে না, সেই দেশের উন্নতি হওয়া কোনোদিন সম্ভব নয়। আমার কথা নয়, বিবেকানন্দের কথা। তাই মেয়েদেরকে পড়ান, স্কুলে পাঠান, শিক্ষিত করুন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী কি হতে চাই হয়ে যাক, কোনো চিন্তা নেই। আপনারা যাদেরকে আদর্শ বলে পুজো করেন, তারা কত বড় শিক্ষাতে জানেন? কত বড় শিক্ষিতা তারা। রাধারানী তার মতো শিক্ষিতা মেয়ে বৃন্দাবনে একটাও ছিল না। সীতামা তার মতো শিক্ষিতা মেয়ে ওই জনকপুরীতে কেউ ছিল না। আর আপনারা আপনাদের মেয়েদেরকে 14-15 বছর বয়স হলেই হয়, যাও বিয়ে যাও, চলে যাও সংসার। কেন? তাহলে জন্ম দিয়েছেন কেন আপনি? বাবা মা হিসেবে আপনাদের কোনো কর্তব্য নেই? শুধু শারীরিক প্রক্রিয়া শুধু বাবা মা হতে হয় না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করুন, তারপরে বাবা মা হন। আগে পিতা হওয়ার যোগ্যতা লাভ করুন, আগে মা হওয়ার যোগ্যতা লাভ করুন, তারপরে সন্তানকে জন্ম দিন। সে যোগ্যতা আপনার মনের মধ্যে হয়নি, আপনি সন্তানকে জন্ম দিলেন, একটা আত্মাকে ডেকে নিয়ে এসে তাকে ছোট করে তার জীবনটা নষ্ট করলেন আপনি। আপনি কি ভেবেছেন বাবা মা হিসেবে শুধু ছেলেদেরকে শুধু শাসন করলে হবে না? আপনারা মনে করেন যে ছেলেরা বাবা মাকে কাঁদালে ছেলেদের খুব জীবনে কষ্ট হবে, আর আপনি যে আপনার ছেলে মেয়েদেরকে কাঁদাচ্ছেন, সে কষ্ট কোথায় যাবে? জেনে রাখবেন, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আসলে কেউ এসে পয়সা দেবেন না। মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, আসলে কেউ পয়সা দেবেন না। আমাকে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার গান শুনে যদি ভাল লাগে, 20 টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে এই দান পাত্রে, মন্দিরের দান পাত্রে গিয়ে দিয়ে আসবেন। আমাকে কোনো কিছু দেবেন না, দয়া করে বলছি। কেউ আসলে টাকা এসে দেবেন না। যা দেওয়ার ইচ্ছা মন্দিরের দান পাত্রে দিন, ওখানে দিলে আমি খুব খুশি হব। তো যেটা বলছিলাম যে মেয়েদেরকে শিক্ষায় অগ্রগতি তাদের করাতেই হবে, অগ্রগণ্য ভূমিকা নিতে হবে মায়েরা। তাই ছেলেও যেমন সন্তান জন্ম নিলে সেটাও যেমন আনন্দের বিষয়, কন্যা সন্তানেরও জন্ম হলে সেটাও একইভাবে সমানভাবে আনন্দের বিষয়। সুতরাং ওই মুখ ছোট করবেন না যে মেয়ে হয়েছে কেন, এসব এখনো চলছে। এসব আসলে আমরা বলছি কেন, এসব এখনো চলছে। এখনো খবরে শোনা যায় যে মেয়ে হয়েছে বলে বৌমাটাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, এসব এখনো ঘটে, মানে 2025 সাল চলছে, তবু এইসব ঘটনা ঘটে চলেছে। আপনারা ভাবতেই পারবেন না, এসব হবেন না। আপনারা নিজেরা একটু শিক্ষিতা হন। এই দেখুন মা লক্ষ্মী প্রিয়া কেমন শিক্ষিতা, বাচ্চাটাকে কোলে নিয়ে বসিয়ে, 6 মাসের শিশু সবে হামাগুড়ি দিতে শিখেছে, ওই কোলে করে বসিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট দুটো হাতটা দুটো নিয়ে এরকম করে তালি দেওয়াচ্ছে, এরকম করে তালি দেওয়াচ্ছে। বাবা বলো তো, বাবা বলো, নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর, বলো
বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আরে গদাধর শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে মাদেরকে বলছি, জীবনে শিখিয়েছে এরকম শিক্ষা? শিখিয়েছো কোলে বসে এরকম গান? কোলে আছে বাচ্চা, 6 মাসের বাচ্চা, আর তুমি নিজে বসে বসে সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না। তা তোমার বাচ্চা কি বুঝবে? কিছুই বুঝবে না। সোজা সাপ সাপ কথা বাবা। তাদের যার গায়ে রাগ লাগবে লাগবে, আমার কিচ্ছু করার নেই। আমি সত্যি কথা বলছি। এই এখনকার দিনে যা অবস্থা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন, যা তা তারা দেখে বেড়াচ্ছে, আর আপনারাও সেরকম নিশ্চিন্তে বসে আছেন। ওরকম করলে হবে না। আমি প্রত্যেকটি পরিবারের কথা বলছি, সেটা আমার পরিবার হোক, আপনার পরিবার হোক, আর যে পরিবার হোক, বাচ্চার হাতে মোবাইল দেবেন না। তাদের সঙ্গে নিজেরা খেলা করুন। মোবাইল না দিলে খাবে না তো খাবে না। আমাদের ছোটবেলায় আমাদের মোবাইল ছিল না, আমরা খাইনি, এক খাবার মেনে খাইয়ে দিয়েছে। তাই না? শাসনে আমরা বড় হয়েছি, আর এখনকার দিনের বাচ্চারা শাসন শুনবে না? ঠিক শুনবে। আপনি মানুষের মতো মানুষ করুন। আপনি নিজেই তো শিক্ষা পাচ্ছেন না। কোলে রয়েছে বাচ্চা, আপনি গান শুনে বেড়াচ্ছেন, কাঁচা বাদাম ভাজা বাদাম। তা আপনার বাচ্চা কি শিখবে? বাচ্চাদের যে দোষ দেন, দোষ বাচ্চাদের নয়, আপনাদের দোষ বেশি। এইরকম শিক্ষা কাকে বলে? বাচ্চাটাকে করে নিয়ে শেখাচ্ছে, বাবা শেখো, বাবা বলো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলে বাস, এই ছয় গোসাই যবে ব্রজে কইলে বাস, ওই রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তোমরা বদন ভরে জয়ে দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয়ে দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, সবার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। যেমন জমি তেমন ফসল। বাবা মায়ের শিক্ষায় বড় হয়ে উঠল শ্রীনিবাস। পণ্ডিতের ছেলে তো পণ্ডিতই হবে মায়েরা। গঙ্গাধর পণ্ডিত, আর তার ছেলে পণ্ডিত হবে না? আশেপাশের যত মাস্টার মশাই আছে, সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো। শিক্ষায় কখনো বিভেদ করবেন না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। আপনি একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে যে জিনিসটা শিখে ফেলবেন, 80 বছরের বুড়োও আপনাকে শেখাতে পারবে না, স্কুলের মাস্টারও আপনাকে শেখাতে পারবে না। শিক্ষা সবার কাছ থেকে নিতে হয়। 12 বছর বয়স হলো শ্রীনিবাসের। শিক্ষিত হলে তার কথাবার্তার মধ্যে তো অন্য রকমের ভাব আসে। মায়েরা আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, একদম কথা বলবেন না, শুনুন মন দিয়ে। 12 বছরের ছেলে শ্রীনিবাস বাবার কাছে এসছে। বাবা বলো শ্রীনিবাস, কি হয়েছে? আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না না, ছেলে হয়ে বাপকে বলবে, মনে করার কি আছে, বলো কি বলতে চাও বলো। বাবা তুমি সবসময় এরকম পাগলের মতো থাকো কেন? কেউ তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না। আমার বাবাকে যদি কেউ নিন্দা করে আমার কি ভালো লাগে? তুমি কার নামে পাগল? দিবারাত্র শুধু চৈতন্য চৈতন্য চৈতন্য। কে তোমার চৈতন্য?
কার নামে তুমি এত পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, আমি যার নামে পাগল হয়েছি তাকে যদি কেউ একবার দেখে আমার মতো পাগল হবে। ওরে শ্রীনিবাস, এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন আমার চৈতন্য। নদিয়ার বুকে, নবদ্বীপের বুকে তাকে যে একবার দর্শন করেছে সেই যে তার জীবন ধন্য করেছে, সেই গৌর হলো আমার চৈতন্য। আমার কি সুন্দর গান, গৌর রতন। আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। মায়েরা, রাস্তায় চলতে গিয়ে তুমি যদি একটা সোনার তাল পাও, সেটা কি সকালবেলা লোকের উঠে পাড়ায় দেখিয়ে দেখিয়ে বেড়াবে? সোনার তাল পেয়েছি, সোনার তাল পেয়েছি, সোনার তাল পেয়েছি বলবে? কি বলবে? হ্যাঁ কি না? কি করবে? সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে জমা দিয়ে আসবে। তেমন আমার গৌর হচ্ছে একটা রত্ন, যাকে পাওয়ার পর শুধু হৃদয়ের মধ্যে সাজিয়ে রাখতে হয়, বিলিয়ে দিতে নয়। আমার গৌর বরণ ফুলের ছাপা, আমি লটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা, লটন বাঁধব চুলে, গৌর বলে আমি গৌরব করে আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। কি হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ দেখছি তোমার ইশারা। কি হয়েছে? হ্যাঁ, তোমাকে বলছি। মায়েরাও ঘুরে ঘুরে দেখছে কাকে কি বলছে। গৌতম দা উঠে এসছে, যে কাকে কি বলছে দেখি। আমি বলছি না, গৌরাঙ্গের ভক্তরা বলছে ওইভাবে একজনকে, যে ওই রকম আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছো কেন? দেখছো কি সই? এটাই হচ্ছে গানের মহিমা, এটাই হচ্ছে গানের মহিমা। আমি এমন করে বললাম যে আপনারা উঠে পড়লেন। এটাই গানের মধ্যে ঢুকে যাওয়া। এইভাবে যদি গান শোনেন তবেই তো গানের মজা।
বলো বলো অমন করে দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে দাস লোচন করে কুতূহলে দাস লোচন বলে কুতূহলে আমি দেখব বসে বসে দেখব কারা গেল আর কারা আছে কারা গেল আর কারা বাছে আমি গৌর ভালোবেসেছি বলে দেখব কারা গেল কারা আছে আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা বাছে আমি গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে আমি পথের কাঙাল হলাম বলে গৌর ভালোবেসেছি বলে আমি পথের কাঙাল হলাম বলে মুখে গৌর 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 বলে গৌর ভালো গৌর গৌর বলে দেখব কারায় আমার ভালোবাসে লোচন বলে কুতূহলে দেখব বসে বসে হচ্ছে গান, এগুলো গান, কীর্তনের মধ্যে এগুলোই হচ্ছে গান বাবা, কিছু মনে করবেন না। কীর্তনের মধ্যে যেসব গান আমরা অ্যাপ্লাই করছি বর্তমানে অনেকেই, সেগুলো কীর্তন সাবজেক্টের সঙ্গে যায় না। বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন, তাতে বাংলা ভাষার প্রাধান্য থাকবে। সেটা নজরুল ইসলামও লিখতে পারে, সেটা রবীন্দ্রনাথও লিখতে পারে, সেটা রজনীকান্তও লিখতে পারে, কিন্তু কোন প্রসঙ্গে আমি কি গান গাইছি সেটাকে আমাকেই বিচার বিবেচনা করতে হবে। এই লোচন দাসের পদ, তখন শ্রীনিবাস বলছে, ও তাহলে মা ছোটবেলা থেকে কোলে বসিয়ে যে হাতে তালি দিয়ে গৌরাঙ্গের নাম করাতো সেই তোমার চৈতন্য? বলে, হ্যাঁ বাবা, তোমার মুখে চৈতন্যের অনুরাগ, তোমার মুখে চৈতন্যের কথা, তার গুণাবলী শুনে আমার যে মনে বড় অনুরাগ হলো। আমি কেমন করে গৌরাঙ্গকে দর্শন করব তুমি বলে দাও, আমি যে দেখতে চাই। শ্রীনিবাস, দেখতে যদি চাস ঘরে থেকে তোর লাভ নাই। আমার নিমাই শরীর ভালো নয়, শুনেছি সে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে, সে নাকি অজ্ঞান হয়ে গেলে উঠতে পারছে না, চোখ বড় বড় হয়ে যাচ্ছে। ভাবান্মাদে তিনি অপরন্ত প্রেম তিনি প্রকাশ করছে, কখন তার কি হয়ে যায় কেউ জানে না। ওরে শ্রীনিবাস, ঘরে থাকিস না বাবা, আমি তোর বাবা হয়ে বলছি, তুই তাড়াতাড়ি যা, যত শিগগির পারিস তুই যা, গিয়ে আমার গৌরাঙ্গকে দর্শন করে আয়, পুরীধামে চলে যা, শ্রীক্ষেত্রে চলে যা, গিয়ে গম্ভীরাতে গিয়ে আমার নিমাইকে দর্শন করে আয়। বাবার আজ্ঞায় শ্রীনিবাস চলেছে পুরীধাম গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবে বলে। সেদিন ছিল সরস্বতী পূজা, চারিদিকে সরস্বতী পূজা হচ্ছে, বসন্ত পঞ্চমী, আর সেই সময় চলেছে গৌরাঙ্গকে দর্শন করতে আমার এই শ্রীনিবাস। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর
এত হুড়ো তারা করার কি আছে? আরে ধীরে যাও, শান্ত হয়ে যাও, ভালো করে যাও, আনন্দ করে যাও, পুরী ধাম বলে কথা। শ্রীনিবাস বলছে, আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি তো যাচ্ছি গৌর দেখতে। কাকে দেখতে? গৌর দেখতে। গৌর দেখতে? ও, মাথা নিচু করে নিল ভক্ত। শ্রীনিবাস বলছে, কি হলো ভাই, এরকম মাথা নিচু করে নিলে কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো বট গাছের তলায় এক বাবাজি বসে বসে কাঁদছে। গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে, বুঝতে পারবে। শ্রীনিবাস এলো সেই বাবাজির কাছে। বাবাজি, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? বাবাজি বলছে, ভাই আমি পুরীর থেকে আসছি। পুরীর থেকে আসছেন? আমিও তো পুরীতে যাচ্ছি, জগন্নাথ দেখবো, গৌরহরিকে দেখবো, আপনি কাঁদছেন কেন? আপনি কি গৌরহরির দর্শন পাননি নাকি? ভক্ত বলছে, ভাই রে, আমি পেয়েছি, কিন্তু এবার থেকে যারা পুরীতে যাবে তারা কেউ জগন্নাথ আমার গৌরহরিকে দর্শন করতে পারবে। কেন, কি হয়েছে আমার গৌরহরি? আমার সোনার নিমা, সোনার নিমা, আমার চৈতন্য মহাপ্রভু ওই পুরী ধামে নাই। প্রভু আমার ইহলোক ত্যাগ করে চলে গেছে। প্রভু, প্রভু এ কে বললে বাবাজি? তাহলে আমি আমার বাবার কাছে কি মুখ দেখাবো? কেমন করে, কি করে আমি মুখ দেখাবো? কি বড় মুখ নিয়ে যাবো যে আমি চৈতন্য মহাপ্রভুকে দেখে এসেছি, তার চরণে একটু সেবা করেছি। ও গোরা রূপ গোরারূপ লাগিল নয়ন, ও গোরা রূ, আরে যে পাশ দিতে নারী, ওই সদাই আমার হিয়া, আয় জাগে আরে যে পাশরিতে নারী, সদাই আমার
নয়ন গৌর দেখল না, যে দেহ গৌর চরণ পেল না, যে হাত গৌর চরণ সেবা করল না, সেই জীবন থাকার থেকে না থাকাই ভালো। সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেছে শ্রীনিবাস, ঝাঁপ দিয়ে যেতে যাবে শ্রীনিবাস গঙ্গার জলে। শ্রীনিবাস কে ডাকলো আমায়? আমি তোমার গৌর হরি। প্রভু, তুমি আমায় ডাকছো? দৈববাণী কেন করছো? দেখা কেন দিলে না? কেন চলে গেলে? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথা কবে। প্রকৃতির নিয়ম ধরে এসেছি, প্রকৃতির নিয়ম ধরে যেতে তো হবে। শ্রীনিবাস, আত্মহত্যা করতে এসছো? করো না শ্রীনিবাস। অনেক সাধ্যের ফলে, অনেক ভাগ্যের ফলে মানব দেহের জন্ম মেলে। এই মানব দেহ দিয়ে ঈশ্বরের চরণ লাভ করার মাধ্যম পাওয়া যায়। এইভাবে হেলায় ফেলায় নষ্ট করে দিও না শ্রীনিবাস। তোমার বোধহয় জানা নেই, তোমার জন্ম হয়েছে আমার অংশে। তোমার পিতা মাতার অংশে আমার অংশ জন্ম নিয়েছে, তাই তোমার জন্ম। যাও, পুরীধাম যাও। আমার ভক্তরা আমার অদর্শনে বড় ব্যাকুল হয়ে রয়েছে, তুমি তাদেরকে শান্ত করো, তুমি তাদেরকে শান্ত করো। যাও, পুরীধাম যাও। প্রভুর যখন আজ্ঞা, তাহলে তো পুরীতে যেতেই হবে। প্রভু, আমি কি করব পুরীতে গিয়ে? আমার ভক্তদের প্রবোধ দিও। তোমার বোদন দর্শন করে তার একটু শান্ত হবে, কেননা তুমি যেহেতু আমার মতোই দেখতে। যাও। প্রভুর আজ্ঞায় শ্রীনিবাস আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করলেন। আবার চলেছে পুরীধাম। গৌর 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 হে, 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 আহা গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। গৌর হে। আমার গৌর হে। গৌর হে, গৌর 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 হে, নিতাই গৌর হরি হরি বল। পুরীতে সারা পড়ে গেল, গৌর এসছে, গৌর এসছে, দ্বিতীয় গৌর এসছে, দ্বিতীয় নিমাই, দ্বিতীয় নিমাই, দ্বিতীয় নিমাই। সবাই ছুটে গেল। শ্রীনিবাসের চরণে পড়ল। নিমাই, তুমি আমাদের নিমাই, তুমি কে ভাই? তোমার দেখতে একেবারে অবিকল গৌরের মতো, তুমি কে? আমার নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, তোমার দুটো পায়ে পড়ে শ্রীনিবাস, তাড়াতাড়ি যাও টোটা গোপীনাথের মন্দিরে, ট্রেনে গদাধর বোধহয় মরেই যাবে। আস্তে 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 আস্তে। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে গদাধর কিন্তু চলে গেছিল নবদ্বীপ ছেড়ে পুরীধাম। আপনারা জেনে রাখুন, এসব ভালোবাসা আপনারা বুঝবেন না, আপনাদের বোঝার ক্ষমতাও নেই। আমরা আমাদের দৃষ্টিতে ভালোবাসাকে দেখার চেষ্টা করি। সব ভালোবাসা তো সমান নয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রিয়তমের মতো ভালোবাসত আমার গদাধর। ওই জন্য যখন গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগ করলো নবদ্বীপ, গদাধর চলে এসেছে, আর নবদ্বীপে থাকেনি। আমার প্রাণনাথ যেখানে নেই, আমি সেখানে থেকে কি করব? বরং পুরীতে গিয়ে আমি
টোটা গোপীনাথের সেবা করে তাকে দর্শন করে অন্তত মনের বাসনা পূর্ণ করে। গদাধর প্রচন্ড ভালোবাসত গৌরাঙ্গ মহাপ্রভুকে, কিন্তু চলে যাওয়ার পর অর্ধমৃত অবস্থা, মরে যায় এই অবস্থা। আর সেই সময় শ্রীনিবাস এসে দাঁড়িয়েছে পরিধামে। প্রভু গদাধর, কে কে? আমার নিমাইয়ের মতো গলা, কি এই যে অবিকল দেখতে আমার নিমাইয়ের মতো, তুমি কে ভাই? বলে আমার নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, ওগো শ্রীনিবাস, তুমি আমার কাছে এসেছো, একেবারে গৌরাঙ্গ মূর্তি ধরে এসেছো। আমার সামনে একটু বসো শ্রীনিবাস, তোমাকে দুটো ভাগবতের শ্লোক বলি, ভাগবতের শ্লোক বলে মনের বাসনা একটু পূর্ণ করি। বরহাপীড়ং নটবরবপু, সবাই হাত জোড়ে করুন। শ্রীমদ্ ভাগবত পাঠ করছে গদাধর। বরহাপীড়ং নটবরবপু कर्णयो कर्णिकारं बिभ्रद्वास कणककपिशां वैजयन्तीं च मालम् रन्ध्राणवेणरधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं गीतकीर्तिः वृन्दावनं सखि भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणो मणमात्तमयोरनृत्यं प्रेक्षादिसान्यपरतान्यसमस्तसत्त्वम् संसार सिंधो मतिदोस्तनमूर्ति तीर्ष नन्यप्लव भगवत पुरुषोत्तमस्य लीला कथा श्रृणिसेवण मंतरेण पुंस भवेद विविध दुःख दवार्दितस्य। प्रभु আপনি তো অনর্গল শ্লোক বলে যাচ্ছেন, ওই গ্রন্থের দিকে তো একবারও তাকাচ্ছেন না। শ্রীনিবাস, আমার গৌর রোজ সন্ধ্যাবেলায় আমার কাছে আসতো ভাগবত শুনতে। ভাগবতের শ্লোক শুনে তার নয়ন ধারার বিরাম থাকতো না, আর তার চোখের জল দেখে আমার চোখের জল বিরাম থাকতো না। তাই নয়নের বিন্দু পড়ে পড়ে ভাগবতের শ্লোক মুছে গেছে, শুধু মননে রয়েছে সদা সর্বদাই। তাই আমি অবিরল বলে যেতে পারি। পুরীতে এসেছে যখন, যাওয়ার আগে একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে যাও, জীবন ধন্য হয়ে যাবে। শ্রীনিবাস, এই কৃপা করো মোরে আমার ঠাকুর হরিদাস। হরিদাসের সমাধিতে গিয়ে কাঁদছে শ্রীনিবাস। হে হরিদাস ঠাকুর, আপনার কত বড় সৌভাগ্য যে মরণের পরেও আপনি মহাপ্রভুর কোলে ওঠার সৌভাগ্য পেয়েছেন। আর আমাকে দেখুন, বেঁচে থেকেও আমি গোবিন্দ গৌরাঙ্গের দুটি চরণ দর্শন করতে পারলাম না। ওগো এই কৃপা করো মোরে আমার ঠাকুর হরিদাস। ওগো জনম জনম মুই যেন হই বৈষ্ণবের দাস। যেন হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে
করো আমায় ওগো ঠাকুর হরিদাস, যেন হরি সেবা করতে পারি, কৃপা করো। ঠাকুর হরি হরি সেবা করতে পারি। আস্তে, আপনারা যারা গান শুনছেন, পুরীতে তো যান, হরিদাস ঠাকুরের সমাধি দেখেছেন, দর্শন করেছেন? এখনকার দিনের তো পুরীতে যাওয়া, তীর্থধাম যাওয়াটা একটা আমোদ প্রমোদের ব্যাপার হয়ে গেছে। এখনকার দিনে মানুষের যা নিম্নগামী রুচি, এখন তীর্থগুলোকেও বাদ দিচ্ছে না, সেটাও আমোদ প্রমোদের জায়গা। অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকে আর মনে মনে ভাবছে পুরীতে গেছি, ছাই গেছে, ছাই হবে। এই মনোভাব নিয়ে যারা পুরীতে যাও, অন্য তীর্থে যাও, তাদের ছাই হবে বলে দিলাম। মনের মধ্যে পবিত্রতা আর শ্রদ্ধা না থাকলে তীর্থধামে কোনোদিন পা রাখবে না। বেড়ানোর জায়গা অনেক আছে, বেড়াতে যাও, দীঘায় চলে যাও, দার্জিলিং চলে যাও, গ্যাংটক চলে যাও, গোয়া চলে যাও, হ্যাঁ, সিমলা মানালি চলে যাও, হনুলুলু চলে যাও। উচ্চারণ ঠিক করে কর, হনুলুলু। সবগুলো ল নয়, একটা ন আছে। সেসব জায়গায় বেড়াতে যাও, দয়া করে তীর্থধামগুলোকে একটু বাঁচাও। তীর্থধামে যাবে যখন ভক্ত সঙ্গে যাবে, অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবে না। কারণ অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু বাথরুম খুঁজবে আর হোটেল খুঁজবে, তাদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু ওইগুলোই করবে, যেতে নেই। পুরীতে যখন যাবেন, আমি মায়েদের সবাইকে বলছি, পুরীতে যখন যাবেন হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করুন, গম্ভীরা দর্শন করুন, টোটা গোপীনাথের মন্দির দেখুন, 18 নালা দেখুন, গুন্ডিচা মন্দির দেখুন, জগন্নাথের ভোগশালা দেখুন, জগন্নাথের সমাধিস্থল দেখুন। কত যে দেখার রয়েছে এভাবে খুঁজেই পাবেন না, গুনে গুনে শেষ করতে পারবেন না। সেসব জায়গায় গিয়ে আমোদ প্রমোদ না করলেই নয়, ছাড়তে হয় এগুলো। এই জন্যই তো আজকের এত কিছু করার পরেও মানুষের কল্যাণ হচ্ছে না। হচ্ছে না কেন? নিজেদের দোষে হচ্ছে না, হবে না। ভালো করে জীবন যাপন করার চেষ্টা করুন। বাড়িতে ফিরে এলো শ্রীনিবাস, বলছে বাড়িতে এলি কেন? গৌরাঙ্গকে যখন দর্শন করতে পারলি না, তাহলে প্রেম লাভ করার জন্য বৃন্দাবনে চলে যা, এখানে তোর কোনো কাজ না। বৃন্দাবনে চলে যাচ্ছে আজ শ্রীনিবাস, গোঠের রাখাল বলে। তাই নজরুল ইসলামের গান, বৃন্দাবন যাওয়ার গান, বাঙালি হয়ে বৃন্দাবন যাওয়ার গান। গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে। ধ্বনি কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে
বলছে সুরের মধ্যে দেখো, কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় কমল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। ধাসা রে গা রে গা রে গা রে গা রে গা পা পা গা, ধাসা রে গা রে গা রে গা পা রে দা গা গা পা সা রে দা পা রে দা পা দা গা। দুটো গায়ের খেলা, দুটো গান ধার। ধাসা রে গা মানে কোমল গা, আর ধাসা রে গা শুদ্ধ গা, একে বলে ক্রোম্যাটিক নোট। দুটো নোট যদি পরপর লাগে, এই দুটো নোটের কি সুন্দর খেলা। এসব গান যেমন সুর তেমন, এসব গানে আমরা মজে থাকি বাবেরা। আমাদের গান, এই সব গান আমাদের হৃদয়ের মধ্যে এমনভাবে জুড়ে আছে, ও বাইরের যতই লুঙ্গি ডান্স আর প্যান্ট ডান্স হোক না কেন আমাদের জীবনে ধরবে না। ওসব গান আমাদের মনের মধ্যে জীবনে দাগ কাটবে না। হ্যাঁ গো, কারোর যদি মধু খাওয়ার অভ্যাস হয়ে যায়, তার ওই নকুলদানা চাটতে ইচ্ছে করে। এটা হচ্ছে নকুলদানার গান, আমরা মধু খাই। গুরুদেবের কাছ থেকে এসব গান শেখা। কৃষ্ণ নামের রে ঢে ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, যায় গো নুপুর শোনা যায়। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকাল। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠের দাখানে বলে রে, কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন গোঠের দাখালে বলে রে, কোথায় বৃন্দাবন বলে রে। বলে দে বলে দে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखि भूववितनोति कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूर नृत्यं रिक्षाविसान्यवरदान्य समस्तसत्त्वम्। वृंदावन के लिए की बोलते हैं मायरा?
হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর করুণা না হলে আপনি ঢুকতে পারবেন না বৃন্দাবনে। আচ্ছা, একটা কথা সত্যি কথা বলবেন আমার কাছে, একদম ফাঁকিবাজি পারবেন না। ঠাকুরের সামনে বসে আছেন কিন্তু বুকে হাত রেখে বলুন, বুকে হাত রেখে বলুন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। বলুন কারা কারা প্রেম। আরে বাপ, প্রেম তো করেছেন, ডাকাতি করেছেন কি? তাহলে বলতে লজ্জা কিসে? বলুন কারা কারা প্রেম করেছেন? সবাই করেছেন? ছাই করেছেন? সবাই করে ছাই করেছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। আমরা যেটা করেছি সেটা আমাদের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য, প্রেম কেউ করতে পারেনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, মানবীয় প্রেম কি ভালো নয়? ওমা, প্রেম ভালো না তো কি জিনিস ভালো? একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে, এর থেকে ভালো কিছু আছে? প্রেম দিয়েই তো সমাজ গড়া। দুটো ইটের মাঝখানে যদি বালি সিমেন্টের মশলা না থাকে, সেটা যেমন দেওয়াল হতে পারে না, দুটো মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক না থাকলে সেটা সমাজ হতে পারে না। প্রেম তো জগতের ভিত। কিন্তু আমরা প্রেম করি কেন? আমি সুখী হব বলে। যদি 1 লক্ষ কেউ প্রেম ভালোবাসা করে, 1 লক্ষ প্রেমের মধ্যে একটা ভালোবাসা আসবে যেটা নিঃস্বার্থ প্রেম হবে। সবাই নিঃস্বার্থ প্রেম করতে পারে না মায়েরা। মানে আমাদের প্রেম কি, আমরা কি করে সুখী হব, আর রাধারানীর প্রেম কি, কৃষ্ণ কি করে সুখী হবে। ওই জন্যই তো রাধারানীর নাম সর্বোৎকৃষ্ট। আপনি যাকে ভালোবাসেন, যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসার প্রধান প্রায়োরিটি হবে যে আমি যাকে ভালোবাসি তার কি করে মঙ্গল হয়। কিন্তু আপনি যাকে ভালোবাসেন, আপনি তো নিজের জন্য ভালোবাসছেন। আপনি যদি স্বামীকে ভালোবাসেন, আপনার প্রথম মনে হবে যে আমি সিকিউরিটি পাচ্ছি কিনা, ঠিক মতো এলআইসিটা করে দেবে তো, সোনার গয়নাগুলো ঠিক বছর বছর দেবে তো, ঠিক আমাকে ভালো করে যত্নে রাখবে তো, গয়নাগুলো মেকআপগুলো ঠিক কিনে দেবে তো। তেমনি স্বামীও ভাবছে যে আমাকে ঠিক মতো সেবা করবে তো, আমাকে খেয়াল যত্নে রাখবে তো, আমার কথা শুনে চলবে তো। মানে এ ভাবছে এর কথা, ও ভাবছে ওর কথা। এটা প্রেম? এটা প্রেম নয়, ইন্দ্রিয় চরিতার্থ। আমরা যা করছি সবাই মিলে সব ইন্দ্রিয় চরিতার্থ। আর রাধারানী যেটা করেছেন, রাধারানী করেছেন শুধু কৃষ্ণ, নিজের জন্য এক পলক ভাবেনি। সব থেকে দামি শাড়িটা পরেছেন কেন? কৃষ্ণ যাতে সুখী হয়। পান সাজিয়ে রেখেছে কেন? গোবিন্দ যাতে সেবা করতে পারে। ঘটিতে জল রেখে দিয়েছে কেন? আমার বধূ যেন পা ধুতে পারে। কুঞ্জটা সাজিয়ে রেখেছে কেন? যাতে আমার বধূ ভালোবাসতে পারে। তাহলে রাধারানীর সকল ভালোবাসার ধারা কৃষ্ণের চরণে, আর আমাদের সকল ভালোবাসার ধারা আমাদের কাছে। তাই আমাদের ভালোবাসাটা আমি কেন্দ্রিক, আর রাধারানীর ভালোবাসাটা কৃষ্ণ কেন্দ্রিক। তাই রাধারানী শ্রেষ্ঠ ভালোবাসা বেসেছেন। ওই জন্যই বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়, ওই জন্য বৃন্দাবনে ধুলো মাখতে হয়। যদি ওই ধুলোটা গায়ে মেখে তোমার মধ্যেও একটু আমিত্ব বর্জন করে যদি কৃষ্ণকে নিয়ে পড়ে থাকতে পারো, হরি বল বাবা। এসব অনেক বড় বড় তত্ত্বের কথা, অনেক গভীর কথা, সবার হজম হবে না এসব। আমার জীবনে, আমার এই ক্ষুদ্র জীবনে কিছু তো অনুভব আমার আছে। আমি আজ কীর্তন করছি, এতদিন কম দিন নয় মায়েরা। আমি কীর্তন করছি প্রায় 28 বছর কীর্তন করছি। 28 বছর আমি কীর্তন করছি। জীবনও গেছে অনেকটা, কিছু তো অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, ভালোবাসা সবার জন্য নয়, আমরা ভালোবাসতে পারি না। তাই রাধারানীকে আদর্শ করে চলতে হয়। যদি ওই আদর্শে নিজের ভালোবাসাটাকে রাখতে পারি, তবে ভালোবাসাটা ভালোবাসা। সেই ভালোবাসার ধুলো মাখার জন্য শ্রীনিবাস এসছে বৃন্দাবনে। গোপাল ভট্ট দাঁড়িয়ে রয়েছে 2 বাহু তুলে। শ্রীনিবাস, গুরুদেব আপনি আমার নাম জানেন? বলে জানবো না? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমার গৌর হরি
আমাকে দর্শন দিয়ে বলেছে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য, এ সময় তোমায় দীক্ষা দেব। এই গোপাল ভট্ট কে মায়েরা? ও বাবারা, গোপাল ভট্ট কে? এই যে আমরা ছয় গোসাইয়ের জয়ধ্বনি দিই না, কি বলি আমরা? জয়রূপ, আপনারা জানেন তো সবাই, জয়রূপ, সনাতন, ভট্ট, রঘুনাথ, তারপরে শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই হচ্ছে গোপাল ভট্ট 5 নম্বর। এই গোপাল ভট্ট তখন বৃন্দাবনে থাকতেন, তিনি মহাপ্রভুর আজ্ঞাতেই এসেছিলেন, তাই তিনি দীক্ষা দিলেন শ্রীনিবাসকে। শ্রীনিবাসকে দীক্ষা দেওয়ার পর বলছি, যাও শ্রীনিবাস, ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। নিম্নগানং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভ পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। যাও ভাগবত পাঠ শেখো। কার কাছে শিখবো গুরুদেব? জীব গোস্বামীর কাছে চলে যাও। জীব গোস্বামী কে বাবা? রূপ সনাতন গোস্বামীর ভাইপো জীব গোস্বামী। তার কাছে শ্রীমদ্ ভাগবত শিখলেন। শ্রীমদ্ ভাগবত শিখে অল্প দিনের মধ্যে এত সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা তিনি শুরু করলেন যে তার নাম শ্রীনিবাস ভট্টাচার্য থেকে জীব গোস্বামী তার নামটা রূপান্তরিত করলেন আচার্য প্রভু, তিনি নামকরণ হলেন বৈষ্ণব জগতে শ্রীনিবাস আচার্য। ভট্টাচার্য থেকে আচার্য, তিনি শ্রীনিবাস আচার্য রূপে ভূষিত হলেন। আবার ফিরে এলেন বাংলায়, ফিরে এসে লীলা শুরু করলেন। রামচন্দ্র কবিরাজকে দেখা দিলেন, রামচন্দ্র কবিরাজকে টেনে নিয়ে এলেন সব থেকে প্রিয় শিষ্য রূপে। এদিকে হঠাৎ সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? পাশের জেলা বাঁকুড়া, বাঁকুড়া জেলার রাজা বীর হাম্বির। ও মায়েরা, কি নাম বললাম? হ্যাঁ, বাঁকুড়ার বিষ্ণুপুর চেনা তো? বিষ্ণুপুরের তখন রাজা ছিল বীর হাম্বির। এই বীর হাম্বির রাজা কেমন রাজা? দিনের বেলায় তিনি যখন সিংহাসনে বসেন তিনি তখন রাজা, আর রাত যখন হয়ে যায় ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত। কেন ডাকাতি করে? বাঁকুড়া জেলাটা এমন একটি জেলা বাবা যে পশ্চিমবঙ্গ, বিহার আর উড়িষ্যা তিনটের বর্ডার শেয়ার করে বাঁকুড়া। আপনি পশ্চিমবঙ্গের ম্যাপ দেখবেন, তিনটের বর্ডার কিন্তু বাঁকুড়া শেয়ার করে। এখন যদিও প্রশাসনিক কারণে ঝাড়গ্রাম আলাদা হয়ে গেছে, পশ্চিম বর্ধমান আলাদা হয়ে গেছে, নানান কারণে হয়েছে, সেটা আমি যাচ্ছি না। কিন্তু আগেকার দিনে ঝাড়খণ্ড তো ছিল না, আগেকার দিনে পুরোটাই বিহার ছিল। এবারে বিহারের বর্ডার, উড়িষ্যার বর্ডার আর বাংলার বর্ডার, তিনটে রাজ্যের বর্ডার শেয়ার করে বাঁকুড়া জেলা। ওই জন্যে আপনারা সবাই জানেন বর্ডার এরিয়া মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার হবে, চোরা চালান হবে। তো চোরা চালান যখন হয়, এই বীর হাম্বির রাজা ওই চোরা চালানকারী গেলে তাদেরকে ধরে, সেইগুলো ডাকাতি করে নিয়ে আসে, নিয়ে এসে কোষাগারের মধ্যে জমা করে। হ্যাঁ, কোষাগারের মধ্যে জমা করে। এই বলে সেই বীর হাম্বির রাজা তাকে একদিন তার রাজগুরু বলে দিলেন যে আপনার রাজ্যের পশ্চিম দিক থেকে বিরাট বড় সম্পত্তির প্রকাশ ঘটবে। বলতে হবে, এই ডাকাতি। আপনাদের এখানে ডাকাতি হয়? হয় না তো? তাহলে বাবা বেঁচে গেছি, নইলে আবার কোথায় রাস্তাঘাটে গিয়ে ধরবে বাবা, তখন যেতে গিয়ে মুশকিল হবে। এই, এটা হচ্ছে রঘু ডাকাত, আর ওইটা হচ্ছে নুসু ডাকাত, আর এটা হচ্ছে মদন ডাকাত। এই তো কালু, এই তো কালু আর মদন। কে কালু? মদন কে? এই তো কালু আর এই মদন, এই কালু মদন এরা বিখ্যাত ডাকাত। এই এবার ঘটনা শোনো মায়েরা। এই পশ্চিম দিকে অফুরন্ত স্বর্ণ ভান্ডার ঢুকবে, গুরুদেব বলেছে আমার হাত থেকে। তোরা পশ্চিম দিকে যাবি, যে আসবে লাঠি নিয়ে যাবি, মাথা ফাটিয়ে ফেলে। সব ডাকাতি করে নিয়ে আসবে। ও মায়েরা, তারা তো লাঠি ফাটি নিয়ে পশ্চিম দিকে একেবারে দাঁড়িয়ে রয়েছে। সম্পত্তি ঢুকছে, সম্পত্তি। কি সম্পত্তি ঢুকছে বাবা? বৃন্দাবন থেকে বৈষ্ণব সাধকদের গ্রন্থাবলী ভান্ডার ঢুকছে গরুর গাড়ি করে। বই বই, এবার বাবাজিরা বই নিয়ে আসছে, বয়ে বয়ে গরুর গাড়ি করে। এবার যারা ডাকাতি করতে গেছে তারা কি থোড়ি জানে যে ভেতরে বই রয়েছে?
এবার ওই যে পশ্চিম দিকে দারোয়ান হয়ে একেবারে প্রহরী হয়ে ডাকাতি করবে তৈরি হয়ে আছে। এই! আরে রে 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 রে। আহ! দেখ! ও মায়েরা পুরো গরুর গাড়িটা ডাকাতি করে নিয়ে আর সকালবেলা কি আনন্দ, সোনার পাত নিয়ে এসছি রে বাবা, পুরো গরুর গাড়ি ডাকাতি করেছি মহারাজ। এই দেখো গরুর গাড়ি পুরো ডাকাতি করেছি। খোল 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 খোল, কাঠের পেটি খোল, দেখি কত রত্ন ভান্ডার আছে। উমা, রত্ন ভান্ডার কি শুধু তাল পাতা? তখনকার দিনে তাল পাতায় লেখা হতো না, পুঁথি 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 লেখা হতো না, ভুর্জিপত্র, তাতে পুঁথি লেখা হতো। যত খুলছে শুধু তাল পাতা বেরোচ্ছে আর ভুর্জিপত্র বেরোচ্ছে। কি কি ডাকাতি করতে, কি ডাকাতি করলি তোরা? মহারাজ আপনি যেমন বলেছেন ডাকাতি করে নিচ্ছি, এগুলো কি আমরা তো নিজেরাও জানি না। এই এক কাজ কর, এই এই মদন, এই এক কাজ কর, এই গুরুদেবকে ডেকে নিয়ে যা, ব্যাস চক্রবর্তীকে ডেকে নিয়ে। ব্যাস চক্রবর্তী এসছে, একটা একটা করে পুঁথি খুলছে। সর্বনাশ! মহারাজ আপনি কি পেয়েছেন? আপনি কি মনে মনে ভাবেন শুধু সোনা দানা গয়না গাটি কেবলমাত্র রত্ন? যে রত্ন ভান্ডার আপনার কপালে জুটেছে কারোর কপালে আজ পর্যন্ত জুটে নাই, জুটে নাই। ভক্তির অসামৃত সিন্ধু, হরি ভক্তি বিলাস, দান কেলি কৌমদি, উজ্জ্বল নীলমণি, সব বৃন্দাবনের বাবাজিদের লেখা, সেটাই কাঠের পেটিতে ভর্তি করে এসছে। এসব আমাদের জন্য নয়, এমন একজন ভক্তকে ডাকুন যে এই গ্রন্থের মর্যাদা বুঝবে। কাকে ডাকা হলো মায়েরা? বলে কাকে ডাকবো আর আমরা তো জানি না। তাহলে এক কাজ করো, ঢেড়া পিটিয়ে দাও। ঢেড়া পিটিয়ে দিলে চারিদিকে খবর চলে গেল, যে এই গ্রন্থের মানে বলতে পারবে সেই গ্রন্থ নিয়ে যাবে। কানে এলো শ্রীনিবাসে, চললেন জাজিগ্রাম থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মহারাজকে শিক্ষা দেওয়ার জন্য। এক একটি করে গ্রন্থ ভান্ডার উদ্ধার করলো, এক একটি ব্যাখ্যা শুরু করলো। শ্রীনিবাস আচার্য প্রভু এমন ব্যাখ্যা, এমন তার প্রাঞ্জল, তার এক একটি সুমধুর কণ্ঠে তার বাণী এক একবার যখন শুনছে, পুরো ওই বিষ্ণুপুরের রাজসভা তামসিক জগতে থেকে আজ সাত্ত্বিক জগতে প্রবেশ করছে। যে বীরহাম্বীর রাজা টাকা পয়সা ছাড়া কিচ্ছু জানতো না, সে ছুটে এসে আমার শ্রীনিবাসের চরণে আছাড় খেয়ে বলল, প্রভু মোর শ্রীনিবাস, পুরাইলে মনের আশ, তু আবিনা গতি নাহিয়ার রে। নিতাই গৌর হরি হরি বল। আমি আছিন মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার। ও মাইরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছি, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। মায়েরা বলছে, বাবু আবার কেমন বন্ধুত্ব? গোবরে পোকার মৌমাছি বন্ধুত্ব কি আবার বলে কয়ে হয় নাকি? কারোর সঙ্গে কারোর বন্ধুত্ব হয়ে যায়, বিচার করে দিনক্ষণ থেকে পাঁচি থেকে হয়। গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব। এবার মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা, তুই কি খাস সারাদিনে? তখন গোবরে পোকা বেশ বুক ফুলিয়ে বলছে, আমি গোবর খাই। যে বলেছে গোবর খাই, তখন মৌমাছির হাসি আর ধরে না। হাসিস কেন? খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস? তুই যেটা খাস সেটা জগতের নিকৃষ্ট বস্তু, সেটা গরুর বিষ্ঠা। তাহলে তুই কি খাস? বলে আমি জগতের শ্রেষ্ঠ জিনিস খাই। জগতের সব থেকে সৌন্দর্য হচ্ছে ফুল, সেই ফুলের মধ্যে থাকে পরাগ, তার মধ্যে থাকে রেণু, আর তার মাঝখানে থাকে মধু, সেই মধু আমি পান করি। তখন গোবরে পোকা বলছে, ওরে মৌমাছি, আমার মুখে কি একটু মধু দিতে পারবি রে?
তোমরা ভেবে দেখো মায়েরা, যদি কোনো গোবরে পোকার মুখে কোনো মৌমাছি গিয়ে একটু মধু ধরিয়ে দেয়, আর কি কখনো সে গোবর খাবে? আর খাবে গোবর বাবা? তত্ত্ব কি? এখানে গোবরে পোকা কারা? এখানে গোবরে পোকা বললাম আমরা। সংসারের বিষ্ঠা, সংসারের গোবর আমরা খেয়ে বেঁচে আছি, আর মনে মনে ভাবছি খুব ভালো আছি। কিন্তু কোনো দিনে যদি কোনো ভাগ্যে গুরুরূপী মৌমাছির সন্ধানে মিলে যায়, সেই গুরুরূপী মৌমাছির সন্ধান থেকে কৃষ্ণ নামামৃত প্রেমামৃত যদি মধু একেবারে পেয়ে যাও, আর সংসারের গোবর ভালো লাগবে না। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগি তুমি দেখাইলা অমিয়ার ধারে, দেখাইলা অমিয়ার ধারে। যেমন আপনাদের এই এলাকায়, আপনাদের এই তল্লাটে একজন মৌমাছি ছিলেন। মৌমাছি আজ উড়ে গেছেন, আজ আর নেই। এই যে সামনেই ঝাড়খণ্ডে দলদলি বাবা ছিলেন না, তিনি সমাধি গেছেন, তিনি সমাধিস্থ হয়েছেন, কিন্তু কত ভক্তের মুখে তিনি হরিনাম ফোটাতে পেরেছেন, কত ভক্তকে তিনি কৃষ্ণ পথে নিয়ে এসেছেন। এইরকম মৌমাছি আপনি খুঁজে নিন। মৌমাছির হুল ফুটলে যন্ত্রণা হয়, কিন্তু গুরুরূপী মৌমাছির হুল যদি ফুটে যায়, তাহলে কৃষ্ণ প্রেমামৃত দেহ হয়ে যায়, কৃষ্ণ প্রেমামৃত দেহ হয়ে যায়। ওই মৌমাছিটাকে খুঁজে বেড়ান। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগি তুমি দেখাইলা অমিয়ার ধারে, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি। ওই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞার হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞার হৃদয় সদাই সত্য করি মানো। আমার গুরু রূপে ভগবান, আমার গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। যে বীরহাম্বীর রাজা ডাকাতের সর্দার ছিল, সেই বীরহাম্বীর রাজা শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে গেল। পরশ পাথরের ছোঁয়া যে পাবে বাবা, মরচে পড়া লোহা হোক, ভালো লোহা হোক, সোনা সে হবেই হবে। ফিরে এলো আবার জাজিগ্রামে শ্রীনিবাস, ধ্যানের মধ্যে বসে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল, ধ্যান আর তার ভাঙছে না। স্ত্রী মনে মনে ভাবলো সর্বনাশ, কিছু একটা হয়ে গেল নাকি। গৌরাঙ্গ প্রিয়া দেবী তার স্ত্রীর নাম। কান্নাকাটি শুরু করেছে শিষ্যদের কাছে গিয়ে, ওরে তোদের গুরুদেবকে কিছু একটা কর, কিছু একটা বল। এই 5 দিন হয়ে গেল ধ্যানের মধ্যে বসে আছে, সে ফিরছে না, কোনো ধ্যান তার ভাঙছে না। এগিয়ে এলো এক শিষ্য, তার নাম রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, আমি রামচন্দ্র কবিরাজের লীলাবোধয় এখানে আমি গিয়েছি, হ্যাঁ গিয়েছি, আমার মনে থাকে, এত স্মৃতিশক্তি খারাপ নয় আমার। এখানে গিয়েছি 1 বছর, রামচন্দ্র কবিরাজের কথা। এই রামচন্দ্র কবিরাজ হচ্ছে শ্রীনিবাস আচার্যের সব থেকে প্রিয় শিষ্য। সেই রামচন্দ্র কবিরাজ বসলো শ্রীনিবাসের পাশে, বলে মা তুমি চিন্তা করো না, আমি আছি, গুরুদেবকে নিয়ে আসো। পাশে বসলো, ধ্যানের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখছে গুরুদেব কোথায়? গুরুদেব রয়েছে বৃন্দাবনে যমুনার তীরে। যমুনার তীরে বসে বসে কাঁদছে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? শ্রীনিবাস বলছে রামচন্দ্র রে, রাধা রানীর নাকের বেসর হারিয়ে গেছে যমুনার জলে, আর ললিতা সখী আমার উপর দায়িত্ব দিয়েছে খুঁজে দেওয়া। 1 সপ্তাহ হতে যায়, আমি এখনো খুঁজেই পেলাম না, তাই আমি বসে বসে কাঁদছি। না পাচ্ছি না, আমার ধ্যান ভাঙছে, আমি উপায় খুঁজে পাচ্ছি না। তখন রামচন্দ্র বলছে আমি খুঁজে দিলে হবে গুরুদেব? তুই খুঁজে দিবি? পারবি? নিশ্চয়ই পারবো, তাহলে খুঁজে দে। রামচন্দ্র ডুব দিল যমুনার জলে। মায়েরা, মাঝে মাঝে এমনও হয় না, গুরুদেবের থেকে শিষ্য অনেক বেশি এগিয়ে যায়।
গুরুদেবের থেকে শিষ্য অনেক বেশি এগিয়ে যায়। আর সেটা যদি সে প্রকৃত গুরুর সন্ধান পায়, তাহলে গুরু কখনো তাতে হিংসা করে না। আর এখনকার দিনের গুরু, বাবা, শিষ্য এগিয়ে গেলেই হয়, কি করে টেনে ধরে রাখতে হয় সেটা ভালো করেই জানে। গুরু মারা বিদ্যে সব বসে আছে জেনে। শিষ্য যেমন গুরুও তেমন। এই শিষ্য যেমন, এই যে শিষ্য যেমন, গুরুও তেমন। বাবা, সাংঘাতিক শব্দ জেনে। ওই জন্যই তো বলছি। কিন্তু গুরুদেব শ্রীনিবাস কিন্তু তা নয়। যেই এক সপ্তাহ পরে খুঁজে পেল না, একদিন ডুবে রামচন্দ্র খুঁজে পেল, রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে রামচন্দ্র, আমি এক সপ্তাহ ধরে খুঁজে পেলাম না, তুই পেলি? দে দে, আমি তাহলে ললিতা সখীর হাতে গিয়ে দিয়ে আসি। ললিতা সখীর হাতে দিল নাকের বেসর, ললিতা দিল রাধা রানীর হাতে। রাধারানী বলছে, কিরে ললিতা, এতদিন খুঁজে পাওয়া গেল না, কে খুঁজে পেল? ললিতা বলছে, ওই সেই রামচন্দ্র, শ্রীনিবাসের শিষ্য, যমুনায় ডুব দিয়ে আজকের খুঁজে পেয়েছে। মা, তাই নাকি? তারে তো প্রসাদ দিতে হয়। রাধারানী চিবিয়ায় যে তাম্বুল তিনি ভক্ষণ করছিলেন, সেই তাম্বুল আজ হাতে দিয়ে দিলেন ললিতার হাতে। ললিতা দিল শ্রীনিবাসের হাতে, শ্রীনিবাস দিল আজ রামচন্দ্রের হাতে। রামচন্দ্র বলছে, আপনি যতক্ষণ না গ্রহণ করবেন আমি গ্রহণ করব না। দুই ভাগ সেই পান, তাম্বুল মানে কি? তাম্বুল মানে পান। ওই পানের দুই ভাগ দুজন শিষ্য, গুরু শিষ্য দুইজনে যখন মুখে দিলেন, এক সপ্তাহ পরে ধ্যান ভাঙল শ্রীনিবাস। আর এক সপ্তাহ পর শ্রীনিবাসের ধ্যান ভেঙে কি দেখছি জানো বাবা? দুজনের ঠোঁটের কোণে আর দুজনের হাতের মাঝখানে ওই পানের লাল দাগ লেগে রয়েছে। যেই দেখেছে দুজনের হাতে ওই রাধারানীর বদনের পানের দাগ, দুজন দুজনাই জড়িয়ে ধরেছে, আজ দুজনাই কাঁদিছে। হরিবল হরিবল কাঁদিছে। আজ রামচন্দ্র শ্রীনিবাস তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস ওই একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস একে অন্যের ধরে ধরে রামচন্দ্র শ্রীনিবাস, ধরে ধরে রামচন্দ্র শ্রীনিবাস, ধরে ধরে রামচন্দ্র শ্রীনিবাস। জড়ায় ধরে আজ দুজনাই কাঁদিছে। এই জাতি গ্রামে রামচন্দ্র কবিরাজ আর শ্রীনিবাস আচার্য দুজনের হলো মহামিলন। আপনারা যেখানে যান, বহু টাকা খরচা করে অনেক জায়গা দেখতে যান, আপনাদের নিজেদের জেলায় এত ভালো জায়গা আছে, দেখতে গেছেন কখনো? ওই জন্য তোমাদের দশা দেখেই লিখেছে কবি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর। ভাব সম্প্রসারণ পড়নি মাধ্যমিকে? একটি শিশির বিন্দু। খেয়ে দিয়ে কাজ নেই, কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছে। মাঠে যাও, মাঠে যাও, ধান গাছ হয়ে আছে, তার মধ্যে বিন্দু পড়ে কুয়াশার, ওই বিন্দুর মধ্যে সূর্যের রোদ হীরের মতো চকচক করে। অনুভূতি চাই। অনুভূতি যদি থাকে, কুঁড়ে ঘরটা রাজপ্রাসাদ হয়। অনুভূতি না থাকলে রাজপ্রাসাদটাও কুঁড়ে ঘরের ভালোবাসা দিতে পারে না। তাই শ্রীনিবাস আচার্যের তার বাসস্থান, তার লীলাভূমি হচ্ছে জাজিক গ্রাম। কাটোয়ার পাশেই হচ্ছে জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে আজ সেই গুরু আর শিষ্যের মহামিলন হলো।